एक बच्चा एक लड़का यहाँ पे गिरा पड़ा हुआ है, के ऊपर लेटा हुआ, उसकी हड्डी टूटी हुई है। मरने के कगार पे आ गए। पैर में क्या हाल हो गया इनके। अरे सड़क पे देखो पूरा खून ही खून हो गया। और কারণ কেউ প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলতে রাজি নয়, কিন্তু আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা তো অবশ্যই প্রতিবাদ করতে জানি। প্রশ্ন যখন ছাত্রছাত্রীদের নিয়ে আর যখন দেশের ভবিষ্যৎকে নিয়ে, তখন অবশ্যই মুখ খুলতে পিছুপা হব না আমরা। আমাদের ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে বিগেস্ট হিট সিনেমা 3 ইডিয়টস, এবং এইখানের একটি অন্যতম চরিত্র যেটা হলো ফুংসুক ওয়াংরু বা র্যাঞ্চোস দাস ছানচার নামে যাকে আমরা চিনি। এই চরিত্রটি যার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি তৈরি হয়েছিল বা ক্যারেক্টারটি তৈরি হয়েছিল, তার জীবন আজকে টানা পড়ায়। তিনি আর কেউ না, তিনি হলেন সোনাম ওয়াংচুক। जी हाँ, मैं अभी भी जिंदा हूँ। 20% लगभग मेरे शरीर का चला गया है। তিনি এখন এই মুহূর্তে হসপিটালে, মানে পুলিশে তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটাল ভর্তি করে দিয়েছে। একটু খুলে ঘটনাটা বলি যে কিছুদিন আগে সোনাম ওয়াংচুক তিনি হলেন অনশনে বসেছিল যন্তর মন্তর দিল্লিতে, এবং সেখানে প্রায় 18-19 দিন টানা অনশন করার পরে তাকে পুলিশ তুলে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। এই সময় হয় অনেকটাই হাতাহাতি হয়ে যায় পুলিশের সাথে। ইউথ জেনারেশন সেখানে সম্মিলিত ছিল এবং সেখানেও বিভিন্ন রকমের ধস্তাধস্তি হয় পুলিশের সাথে। এখন সবাই প্রশ্ন করছে যেসব অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা এর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি তৈরি করেছিল এবং কোটি কোটি টাকা যারা ইনকাম করে নিয়েছে, তারা এই সময় কোথায়, তারা কেন কোনো কিছু প্রোটেস্ট করছে না? তার মধ্যে একজনই যে হলো ভিলেন ছিল, সেই আপাতত হিরো, সেই আপাতত প্রোটেস্ট করেছে। বাট আদার্স মানে আমির খান যে চরিত্রটি করেছিল সে কেন কিছু বলছে না, এটাই সবাই প্রশ্ন করছে। তবে তারা জানে না যে আমির খান এই মুহূর্তে 3 ইডিয়টস কে রিয়েল লাইফে অ্যাপ্লাই করে দিয়েছে। এখন 3 নম্বর বিয়ে করেছে আমির খান, এখন সে 3 নম্বর বউকে নিয়ে খুশি। অনেকে বলছে যে আমির খান নাকি হিন্দু মেয়েদের ধরে ধরে বিয়ে করে বাচ্চা পয়দা করে করে ছেড়ে দিচ্ছে, মানে লাভ জিহাদ করছে। অনেকেরই এটা বক্তব্য। আবার অনেকে বলছে যে নাকি আমির খানের 60 বছর হয়েছে, মানে যখন রিটায়ারমেন্টের সময় আমির খান নাকি ব্যাট হাতে মাঠে নেমে পড়েছে আর একবার রান করার জন্য আর কি। এই প্রোটেস্টের যে সবাই সহমত হবে এটাও কোনো মানে নেই, সবার নিজস্ব ব্যক্তিগত মতামত থাকতে পারে। তবে এই প্রোটেস্ট কি নিয়ে হচ্ছিল সেটা একটু খুলে বলে দিই যে রিসেন্টলি নিটের যে পেপার লিক হয়ে গেছিল তার জন্য অনেক ছাত্রছাত্রী মুশকিলে পড়ে, অনেক ছাত্রছাত্রী ভবিষ্যৎ নষ্ট হয় এবং অনেকের প্রাণহানি অবধি হয়। এবং তাই জন্যই শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করার জন্য এই সোনাম ওয়াংচুক প্রোটেস্ট করে এবং চায় যে, তিনি আরো বলেন যে যাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর যাতে অপসারণ হয়, তাই জন্য তিনি দাবি করে আমরণ অনশন করে। কিন্তু লোকজন এখানেও থেমে থাকেনি। সেই অনশনের ভিডিও দেখে বলছে যে জল কেন খাচ্ছে, মানে লিকুইড কেন খাচ্ছে। অনেকে বলছে জলের মধ্যে প্রোটিন হয়তো মিশানো আছে। অনেকে আবার বলছে নাকি তিনি পায়খানায় কেন যাচ্ছে, আর যদি কিছু খাবার নাই খেয়ে থাকে তাহলে পায়খানা কেন হবে, তাহলে পায়খানায় যদি যায় হয়তো লুকিয়ে লুকিয়ে সেখানে গিয়ে কিছু খাবার খেয়ে নিচ্ছে। এই সব হাবিজাবি বলছে। তাই লাস্টে তারা বাধ্য হয়ে, এরকমও হয়েছে যে ট্রান্সপারেন্ট বোতলে সবাইকে দেখিয়ে জল খেতে বাধ্য হয়েছিল। কিন্তু যারা এইসব আজে বাজে কথা বলছে, তারা যখন নিটসের এই পেপার লিক হয়েছিল, যখন আমাদের দেশের ভবিষ্যতের ডাক্তার ইঞ্জিনিয়াররা বিপদে পড়ছে, তাদের ভবিষ্যৎ যখন জলাঞ্জলি হচ্ছিল, তখন কিন্তু এরা কোনো মুখ খোলেনি। কিন্তু কেউ যখন সেটা নিয়ে প্রোটেস্ট করছে, তখন এইসব লোকগুলো তাদের ফেম কামানোর জন্য, তাদের ভিডিও ভাইরাল করার জন্য এইসব নেগেটিভ কথাবার্তা বলে যাচ্ছে। এখানে অনেকেই আছে যারা এই যন্তর মন্ত্রে আপাতত গিয়ে সেখানে প্রোটেস্ট করছে, অনেকেই আছে কন্টেন্ট বানাতে চলে আছে। মানে আমি ধরেই নিচ্ছি ম্যাক্সিমাম লোকজন কন্টেন্ট বানাতে চলে আছে, কিন্তু অনেক লোকজন আছে যারা সাপোর্ট করছে ব্যাপারটাকে। যদিও কাইন্ডলি পুলিশ এখন সোনাম ওয়াংচুককে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে, তিনি এখন সুস্থ আছে। আর যদি এই লোকটার কোনো ক্ষতি হয়ে যেত, মানে জীবনহানি কিছু হয়ে যেত, তাহলে আবার দেখা যেত বলিউড থেকে প্রচুর লোক, প্রচুর ডিরেক্টররা যারা হলো এর জীবন কাহিনী নিয়ে একদম বায়োপিক বানানোর জন্য উঠে পড়ে লাগতো। সবাই বড় বড় করে RIP লিখে দিয়ে বসে থাকতো। হ্যাঁ, একটা মদের বোতল বাকি ছিল, একটা বোতল নিয়ে বসে সালা পার্টি জমিয়ে দিচ্ছে। অনেকে আবার লিখছে এখানে নাকি খাওয়া দাওয়াটা কোত্থেকে আসছে, কে খাবার দাবার প্রোভাইড করছে, এইসব। হ্যাঁ, কেউ স্পন্সর করছে, কোনো দয়াবান ব্যক্তি সে স্পন্সর করছে। তবে এইটুকুনি আমরা বলতে পারি, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের বাক স্বাধীনতা রয়েছে। সেইখানে দাঁড়িয়ে সবাই বলে যে সত্যের জয় সবসময় হয়, কিন্তু আজ যে সত্যের হার হলো। পুলিশ ফোর্স এসে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে চলে গেছে, পুলিশ এসে যারা ওখানে স্টুডেন্টরা ছিল তাদেরকে ভাগিয়ে দিচ্ছে। কিন্তু যে কারণে এই প্রোটেস্ট তৈরি হয়েছে, যে কারণে এই বিরোধিতা তৈরি হয়েছে, যে কারণে এই অনশন হয়েছে, সেই কারণটা কিন্তু সলিউশনে কেউ যায়নি। মানে নিটসের পেপার লিক হয়ে গেছে, এটার পিছনে কারা দোষী, আর সেটা একবার নয়, এরকম বারবার হয়ে এসছে, চাকরির ক্ষেত্রে এরকম হয়ে এসছে। তো এইগুলোর সঙ্গে যারা যুক্ত তাদেরকে কিন্তু পুলিশ এখনো কিছু কোনোভাবেই হস্তক্ষেপ করেনি। তো আমি এর সাথে সহমত। হয়তো আমি যন্তর মন্তরে যেতে পারিনি, কিন্তু এক মত প্রোটেস্ট হওয়া উচিত এইসবের বিরুদ্ধে।